আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতি এখনও কার্যকর, পাল্টাপাল্টি হামলার মধ্যে ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার। ঘুষ নেওয়ায় চীনের 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড। বিজয়ের দলের 107 বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতি এখনও কার্যকর, পাল্টাপাল্টি হামলার মধ্যে। ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এতে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, বৃহস্পতিবার 7 মে গভীর রাতে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে কে প্রথম হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরানের শীর্ষ সামরিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজ ও আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া উপকূলীয় কয়েকটি এলাকায় বিমান হামলাও হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হরমুজ প্রণালীতে থাকা মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার জাহাজগুলোর ওপর ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, ইরান আজ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করেছে। এর মাত্র একদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব তারা বিবেচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালীতে বিস্ফোরণের খবর দেয় এবং এটিকে শত্রুপক্ষের সঙ্গে গোলাগুলির ঘটনা বলে উল্লেখ করে। একই সময়ে তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। পরে ইরানের শীর্ষ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বান্দার খামির, সিরিক ও কিসুম দ্বীপের উপকূলীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। তাদের দাবি, এর জবাবে তারা দ্রুত মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি করেছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের হামলা ছিল উস্কানিহীন। তাদের ভাষ্য অনুযায়ী ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালায়। সেন্টকম আরও জানায়, তারা আকাশ থেকে আসা হুমকি প্রতিহত করেছে এবং হামলায় জড়িত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে তারা বলেছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না, কিন্তু নিজেদের বাহিনী রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে দুই দেশের নাজুক যুদ্ধবিরতিও নতুন করে সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার 7 মে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে 7.5% পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত 3টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল $101.12। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি $103.70 পৌঁছেছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরে তেলের দামে নতুন ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজের উপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করে। অন্যদিকে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি ইরানি তেলবাহী জাহাজ ও আশপাশের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, কিসিম দ্বীপ সহ কয়েকটি বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে।
কারণ বড় তেলবাহী জাহাজগুলোর উপর সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 40% বেড়েছে। প্রতিদিন প্রায় 1,45,00,000 ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে। ঘুষ নেওয়ায় চীনের 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড। ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের 2 জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে। খবর সিএনএনের। প্রতিবেদন অনুসারে এই দুজনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, 2 সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়ে ফেং হে ঘুষ নিয়েছিলেন, আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও। ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। চীনে দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনেন। কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিংয়ের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেপ্তার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই 2 জেনারেল ছিলেন। ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী শুদ্ধি অভিযান শুরুর সময় থেকে প্রায় 100 জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিজয়ের দলের 107 বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয় রাজনৈতিক সংকটের মধ্যে অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রিকাজাগাম টিভিকে কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের দাবি জানালে টিভিকের নির্বাচিত 107 জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ডিএমকে ও এআইএডিএমকে সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে 2 দ্রাবিড় দল একসঙ্গে সরকার গঠনের চেষ্টা করতে পারে, যাতে নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দলটিকে বাইরে রাখা হবে। টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সুযোগ তাদেরই প্রাপ্য। তবে বৃহস্পতিবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দেননি। তিনি বলেছেন, টিভিকের হাতে এখনও প্রয়োজনীয় সংখ্যা নেই। বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের যে পরিকল্পনা তুলে ধরেছিলেন সেটিও গ্রহণ করেননি গভর্নর। সূত্র জানায়, টানা 2 দিনের বৈঠকের দ্বিতীয়টিতে গভর্নর স্পষ্টভাবে জানান, সরকার গঠনের আগে 118 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রমাণিত হয়নি। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। টিভিকে বর্তমানে 107 আসন পেয়েছে। কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন থাকলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে দলটি। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে টিভিকে। এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডিএমকে। বৃহস্পতিবার দলের বৈঠকে 4টি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে একটি প্রস্তাবে দলীয় প্রধান এমকে স্ট্যালিনকে জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমকে বলেছে, আমাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ না দেওয়া। দলটি পরিস্থিতিকে জটিল সংকট উল্লেখ করে 10 মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে। এনডিটিভিকে ডিএমকের শীর্ষ সূত্র জানিয়েছে, এআইএডিএমকে প্রধান ইডাপ্পাড়িকে পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার একটি সম্ভাব্য সমীকরণ নিয়েও আলোচনা চলছে। তবে ডিএমকের ভিতরেও এই নিয়ে মতভেদ রয়েছে। উদয়নিধি স্ট্যালিনপন্থী তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি এনজি রামচন্দ্রনের মতো দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। অন্যদিকে দলটির প্রবীণ নেতারা জনরোষের আশঙ্কা করছেন। তাদের মতে, কয়েক দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 2 দল একসঙ্গে সরকার গঠন করলে বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশম এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন।
বৈঠকে ভ্যাটিকান এবং ওয়াশিংটনের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। পোপকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার সমালোচনার কারণে সাম্প্রতিক টানাপোড়েন এবং ইরান যুদ্ধ নিয়ে মতভিন্নতায় তিক্ত সম্পর্কের মধ্যে এই প্রতিশ্রুতি এলো। পোপের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়েই চলতি সপ্তাহেই রোমের ভ্যাটিকান সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও। বৃহস্পতিবার ৭ই মে সকালে পোপের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক বছরের মধ্যেই ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার সঙ্গে পোপের এটিই প্রথম বৈঠক। আর এরপরই এলো দুইজনের এই যৌথ প্রতিশ্রুতির ঘোষণা।